নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ঠেকেছে। বর্তমানে সীমান্ত নিয়ে চলছে উত্তেজনা, আর এই উত্তেজনার আগুনে বারবার ঘি ঢালছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দু একদিন পরপরই সীমান্তে ছোটখাটো বিষয় নিয়েও উস্কানি দিচ্ছে তারা। সীমান্তে শূন্যরেখার মধ্যে বেড়া নির্মাণ কিংবা কোনো ধরনের তৎপরতা চালাবে না এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও পাটগ্রাম সীমান্তে বেড়া নির্মাণের কাজ করেছে তারা। বিএসএফের এসব আগ্রাসন শক্ত হাতে দমন করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। শূন্যরেখার মধ্যে বিএসএফের যে কোনো ধরনের তৎপরতার খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের এই সৈনিকরা। সীমান্তে ভারতের দাদাগিরি ঠেকাতে এর আগেও বার্তা দিয়েছে বিজিবি। এবার আরও একবার সীমান্তে লাগানো বিএসএফের সিসিটিভি ক্যামেরা নিয়ে কঠোর হয়েছে বিজিবি। গত ৯ ফেব্রুয়ারি রাতে বাঁশজানি সীমান্তের ৯৭৮ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের শূন্যরেখায় ইউক্লিপটাস গাছে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোটগারোল ঝোড়া ক্যাম্পের সদস্যরা। সীমান্তের ওই এলাকায় একটি মসজিদ রয়েছে। ওই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকরা একত্রে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ফজরের নামাজ শেষে মসজিদ সংলগ্ন ইউক্লিপটাস গাছে সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে মুসল্লিরা দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ছোট গারলঝোড়া বিএসএফ ক্যাম্পকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে বলা হয়। এ নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি উপজেলার বাঁশজানি সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির জোরালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। মঙ্গলবার বেলা ১১টায় জোড়া মসজিদের কাছে বাংলাদেশের পাশে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২.৫ ঘন্টা বৈঠকে জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গারলঝোড়া ক্যাম্পের বিএসএফ ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন। সুরুজ আহমেদ, কালবেলা।